হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আমরা ফাংশন কি দেখেছিলাম, ফাংশন কাকে বলে এবং ফাংশনের কয়েকটা প্রকারভেদ, যেমন লিনিয়ার ফাংশন কি, এক্সপোনেনশিয়াল ফাংশন কি, পিসওয়াইজ ফাংশন কি, আমরা এইগুলা দেখেছিলাম। তো আজকে আমাদের বাকি যেগুলো আছে আমরা ওইগুলা দেখব। পলিনোমিয়াল ফাংশন, পিরিয়ডিক ফাংশন অ্যান্ড ইভেন ফাংশন, অড ফাংশন, এগুলা কি আমরা এখন এগুলো আস্তে আস্তে দেখব। সো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে যদি আমি বলতে চাই পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক মানে কি আমরা সবাই তো জানি, পিরিয়ড মানে পরিবর্তনশীল একটা ফাংশন। তো আমরা আগে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখি আসলে পর্যায়বৃত্ত মানে কি। ধরো তুমি প্রতিদিন সকাল 7টায় স্কুলে যাও, দেন আবার 2টায় ফিরে আসো, তো পরের দিন আবার একই সময়ে তুমি ওইখানে যাও, তো এইটা একটা পর্যায়বৃত্তি ঘটে, এটাকে আমরা পর্যায়বৃত্তি বলি। এখন যদি আমরা এটাকে ভিজুয়ালাইজেশন দিয়ে দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখবো? ধরো, তো আমরা সবাই তো সাইন কজের গ্রাফ জানি, সাইন কজের গ্রাফগুলো কিভাবে হয় এটা তো আমরা সবাই জানি। এখন দেখো এখানে সাইনের গ্রাফটা যদি আমি দেখি, এখানে কি হয়, থেকে শুরু হয়, পাই হয়, 2 পাই হয়, আবার হয়, দেখো এইখানে পাই, 2 পাই, 4 পাই, হ্যাঁ এইটা হয়েছে। এখন দেখো এইখানে আমাদের পাই হয়েছে, 2 পাই হয়েছে, মানে প্রত্যেকটা পর আবার সেম জায়গায় এটা আসতেছে, যেটাকে আমরা পর্যায়ভিত্তিক ফাংশন বা পিরিয়ডিক ফাংশন বলি। এখন এইটাকে যদি আমরা গাণিতিকভাবে বলতে চাই, মানে ম্যাথমেটিক স্টেটমেন্ট দিতে চাই, তাহলে আমরা এইটাকে কিভাবে দিব? আমরা যদি এটাকে ম্যাথমেটিক স্টেটমেন্ট দিতে চাই তাহলে আমরা বলতে পারি যে আমরা এফ অফ এক্স একটি পর্যায়ভিত্তিক ফাংশন বলা যাবে যখন একটি নির্দিষ্ট ধনাত্মক সংখ্যা টি থাকে, যাতে এফ অফ এক্স প্লাস টি ইকুয়াল এফ অফ এক্স হবে। এখন ধরো আমরা সাইন এক্সের ক্ষেত্রে যদি এইটা দেখি, সাইন এক্স প্লাস 2 পাই, সাইন এক্স প্লাস 2 পাই কি হবে? সাইন এক্স, যেখানে 2 পাই হবে টি, মানে পর্যায়কাল হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো কিভাবে আমরা পিরিয়ডিক ফাংশনটা বের করতে পারবো। এখন ধরো আমরা যাব পলিনোমিয়াল ফাংশনে। পলিনোমিয়াল মানে কি? পলিনোমিয়াল মানে হচ্ছে তোমার বহুপদী। এখন বহুপদী ধরো আমরা আবার সেই আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলে চলে যাই, দেখে আমরা কিভাবে রিলেট করতে পারি এটা। ধরো তোমাদের মা যখন রান্না করেন তিনি আলাদা আলাদা জিনিসপত্র নিয়ে একটা খাবার তৈরি করেন, ধরো আলু, পেঁয়াজ, মরিচ, মশলা, তো এইগুলা নিয়ে যখন রান্না করেন, এইগুলা বিভিন্ন জিনিস নিয়ে রান্না করা হয়, তো এইটা এই সিমিলারভাবে আমরা এইটাকে পলিনোমিয়ালের সাথে রিলেট করতে পারি। পলিনোমিয়াল ফাংশনও তেমনই। ধরো বিভিন্ন পাওয়ারের এক্সকে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে একসাথে যোগ করাকেই বলা হয় পলিনোমিয়াল ফাংশন। এখন এইটাকে যদি আমরা গাণিতিকভাবে লিখতে চাই তাহলে হবে পি অফ এক্স ইকুয়াল এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এ এন মাইনাস 1 এক্স এন মাইনাস 1 প্লাস a1x প্লাস a0, যেখানে এ এন এক্স টু দি পাওয়ার এন হচ্ছে লিডিং টার্ম বা প্রধান পদ এবং a0 হচ্ছে একটা ধ্রুবক পদ। এইখানে a0 হচ্ছে একটা ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট। এখন এইখানে যদি আমরা 0 ডিগ্রির জন্য ধরি, ডিগ্রি অফ 0 যদি ধরি, তাহলে এফ অফ এক্স হবে 5, যেটা হবে তোমাদের কনস্ট্যান্ট। এখন ডিগ্রি 1 জন্য এফ অফ এক্স হবে 2x প্লাস 3, তো এইটা হবে লিনিয়ার। এরপর ডিগ্রি 2 এর জন্য হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এইটা হবে প্যারাবোলা। আর ডিগ্রি 3 এর জন্য হবে এক্স কিউব মাইনাস 3x, এটা হবে গণ ফাংশন। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। যখন তোমাদের পলিনোমিয়াল কোনো ফাংশন দিবে, তোমরা এক্সের ডিগ্রি পদ, কনস্ট্যান্ট পদ কোনটা, প্যারাবোলা কোনটা, লিনিয়ার কোনটা, তোমরা এগুলা দেখে যোগ করবা, পাওয়ার হিসাব করে যোগ করবা, এটাই পলিনোমিয়াল। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসে আমাদের আরও 2টা আছে, ওইগুলা দেখবো। আল্লাহ হাফিজ, টাটা, ভালো থাকো।